আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে, ছোট্ট বলতে 3-4 মিনিটের ভিডিও, তাই জন্য ছোটো ভিডিও বললাম। তো ভিডিওটা ছিল রবিবারের সোমবার, দুদিন মিলে ভিডিওটা। আর আজকে পোস্ট করবো মঙ্গলবার। এখন তো এখনই ভয়েস ওভারটা দিচ্ছি। এদিকে দেখো সকালবেলা সম্পূর্ণ কাজ বাজ করে, আর শীতের দিন একটুতেই বেলা হয়ে যায়, সকালটা কমসে কম, সন্ধ্যেটা অনেকটা সময় লাগে কিন্তু সকালটা তাড়াতাড়ি লাগে। তো এদিকে দেখো সবাই মিলে রেডি হতে, প্ল্যান ছিল না সেভাবে যাবো, কিন্তু হট করে প্ল্যান হলো, মানে মাসি ডাকলো যে চলে আয় খাওয়া দাওয়া করে নেবে। তো ভালোই হলো, রান্নাবান্না থেকে একদিন ছুটি পেলাম। তো যেহেতু মানে বললামই ছোটো বাচ্চাকে নিয়ে কোথাও যেতে যেতে এমনি দেরি হয়ে যায়, তো 1টা-1:30 বেজে গেছিলো। তো রান্নাবান্না আমি কিছুই করিনি ওখানে গিয়ে, মাসি যা করেছিল। তো মাসি তো মাংস করতে পারে না, তো মানে মাছ, তো বললাম না কোনো ব্যাপার না, যেটা করতে পারো তরকারি ভাত ডাল সেটাই খাবো গিয়ে। আর একটা সময় বলতে এখন আমাকে এমনিও আমার বড় মাসি আমাকে যা করে দেয়, কাঁচা পাকা সেদ্ধ আমার কাছে ভীষণ টেস্টি লাগে। তো যাই হোক, এদিকে মাসি অনেক কিছু রান্নাবান্না করছিল, মাছ নিরামিষ, যেহেতু নিরামিষ অনেক মানে মাসি আর শাশুমাম খাবার ছিল, আর আমরা তো আমিষ। এদিকে দিদুন দেখো, দিদুন পুরো 100 বছরের সেঞ্চুরি মারবে, সেটারও মানে জন্মদিন ব্লগ বানাবো আমরা। যাই হোক, আর কি করলাম। দিদুন শুভকে খুব ভালোবাসে, খুব, মানে একটা সময় আমাকে বেশি ভালোবাসতো, তারপর তো মানে আরেক, যাই হোক, তবে শুভকেও খুব ভালোবাসে। এদিকে সব মানে দুপুরে খাওয়া দাওয়া করতে করতে তারপর মাসি আসলে পাটের বাড়ি, সেখানে মানে যেখানে কীর্তন হয় সেখান থেকে এসে তারপর সন্ধ্যাবেলা চায়ের আড্ডা, মানে চা পার্টি, সবাই চা খেতে খুব ভালোবাসে বাড়ির। এদিকে চায়ের সাথে কেক, যেহেতু 25শে ডিসেম্বর আমরা ওখানে থাকবো না, আর একসাথে সবাই অনেকদিন পর তো এখন তো ঘন ঘন যাওয়া হয় না। তো যাই হোক, কে কোথায় থাকবো না থাকবো, তো এখানে যে কটা লোক ছিলাম একসাথে, তো শুভ বললো কেকটাও আজকে কেটে নিই। আর যেহেতু নিরামিষ পার্টি আছে বললামই, তো ওই জন্য নিরামিষ কেক খুঁজে এনেছিল। তারপরে যে মটরশুঁটি কচুরি ভিডিও অনেকবারই দেখেছে বাড়ির সবাই, তো সবার একটা আবদার ছিল মটরশুঁটি কচুরি খাওয়াতে হবে, তো আমি শুধু পুরটাই বানিয়ে দিয়েছিলাম, বাকি সব কিছু তো মানে মাসি আর শাশুমাম দুজন মিলেই বানিয়েছিল, আমি কিছু করিনি, আমি পুরো বিছানাতেই ছিলাম, মানে বললামই তো আমি পুরো রেস্টে গেছিলাম। তো এদিকে শাশুমাম খুব ভালো আটা মাখে আর বেলে বেলে দিচ্ছিল, আর এদিকে মাসি ভাসছিল, আর ভিডিওটা করে দিয়েছে পাতিদেব। যাই হোক, এদিকে তারপরের দিনে ভিডিও সোমবার, যেহেতু সোমবার মানে রোববার আসেনি বললামই, তো মাসি বললো দুজনে মানে 2 ভাই বোন মিলে খাওয়া দাওয়া করে নিবি তারপরে যাবি। 2 ভাই বোন বলতে আমি দাদা, যাই হোক। তো এবার আমার মায়ের আদরের ছেলে, তারও একটা ছেলে আছে, মানে প্রচুর ভাই একটা বলতে পারো, তো বললো একসাথে খাওয়া দাওয়া করে নিবি তারপরে চলে যাবি। তো মাসি পিকনিকের ব্যবস্থা করেছিল, পিকনিক বলতে ওই তো বললাম দুজন মিলে টুকটাক রান্না বান্না, বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া, ব্যাস নিরামিষের মধ্যে বাঁধাকপি তরকারি, ডাল ভাত চাটনি, আর এদিকে মাংস ছিল, মাংস বলতে চিকেন, মানে বৌদি মাটন খাই না তো চিকেন, তাই জন্য তো চিকেনটা তো শুভ রান্না করেছিল, আর নিরামিষ রান্না বান্না আগে হয়ে গেছিলো। এদিকে চিকেনটা না মাংস হিসাবে কড়াইটা ছোট হয়ে গেছিলো, যাই হোক তবুও হয়ে গেছিলো, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, ভিডিওটা পরে দিচ্ছি বললামই। এদিকে দেখো প্রচুর স্নান হয়ে গেছে, আর ওখানে গিয়ে কী যে খেতে শিখেছিলো, এটা হাজমলার কৌটো, চাঁদ তারা আমরা বলতাম, খুব ভালো লাগতো তখন। এদিকে বসে বসে খাচ্ছে জানলা দিয়ে, কি মজা, মানে সেই ওখান থেকে তো আসবেই না, মিমিকে খুব ভালোবাসে প্রচুর, যেহেতু ছোটো মিমি। এদিকে রান্নাবান্না কমপ্লিট, তারপর দেখো এদিকে সবাই খেতে বসে গেছে, এদিকে বৌদি মানে পুচকুটাকে খাওয়াচ্ছিল, এদিকে দাদা খেতে বসেছিল, আর শুভ এদিকে পুচু খাচ্ছিল, দিয়ে খাওয়া দাওয়া করে আমাদের বেরোনোর পালা, বিকেল হতে না হতেই, যেহেতু সন্ধ্যা হলে ঠান্ডা পড়ে যায় তাই জন্য। তো এই ছিল ছোট্ট একটা ব্লগ, কেমন লাগলো অবশ্যই জানিও, সব ভালো থেকো সুস্থ, দেখা হবে পরবর্তী ব্লগে।